মধ্যরাতে দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। পরে রাত ১:৩০টার দিকে ৭ নম্বর ভবনে লাগা আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। আগুন নেভানোর সময় ২ জন ফায়ার ফাইটার গুরুতর আহত হয়েছেন। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় এমন অগ্নিকাণ্ডের ঘটনাকে স্বাভাবিক দুর্ঘটনা মানতে নারাজ সাধারণ মানুষ। দর্শক, আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইশতিয়াক ইমন। ইমন, আগুনের অবস্থা এখন কি দেখছেন, আর এখনকার পরিস্থিতি সব মিলিয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে আমাদেরকে জানাবেন। একজন ফায়ার ফাইটার তিনি মারা গেছেন। তিনি যখন পানির সংযোগ দেওয়ার জন্য গাড়ির কাছে যাচ্ছিলেন, তখন একটি কাভার্ড ভ্যান সেটি এসে তাকে ধাক্কা দেয় এবং তিনি এখানে গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তিনি মৃত্যুবরণ করেন। তার নাম সোহানুজ্জামান নয়ন, তার বাড়ি রংপুরে। তিনি 2 বছর আগে ফাইটার হিসেবে ফায়ার সার্ভিসে যুক্ত হয়েছিলেন। পরবর্তীতে তিনি তেজগাঁও ডিভিশনে যুক্ত হয়ে আজ ফায়ার ফাইটার হিসেবে এখানে কাজ করছিলেন। তিনি মূলত এই ট্রাক চাপায় নিহত হয়েছেন। পরবর্তীতে ট্রাকের যে চালক, তাকে জনতা যারা এখানে ছিলেন, স্থানীয় মানুষ এবং পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, তাকে আটক করা হয়েছে। তাকে আটক করে পুলিশের সোপর্দ করা হয়েছে, পুলিশ নিয়ে গেছে। এর বাইরে এখন পর্যন্ত সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, 20টি ইউনিট এখনও ফায়ার ফাইট করে যাচ্ছে, অর্থাৎ অগ্নি নির্বাপনের যে কাজ সেটি তারা চালিয়ে যাচ্ছেন। ভেতরে এখনও তারা রয়েছেন, ফায়ার সার্ভিসের যারা সদস্য রয়েছে। এখনও দেখতে পাচ্ছেন আপনি যে ল্যাডার রয়েছে ফায়ার সার্ভিসের, সেই ল্যাডার দিয়ে ভেতরে পানি প্রবেশ করানোর চেষ্টা চলছে এবং অগ্নি নির্বাপনের জন্য যে চেষ্টা ফায়ার সার্ভিস সেটি অব্যাহত রেখেছে এবং পূর্ণাঙ্গভাবে এখন পর্যন্ত আগুন নির্বাপন হয়নি। আমরা এখনো ভেতরে দেখছি যে আগুন জ্বলছে। প্রায় 1:30টা থেকে আপনি ধরলেও এখনো প্রায় 6 থেকে 7 ঘন্টা সময় অতিবাহিত হয়ে গেছে। এর মধ্যে এখন পর্যন্ত পুরোপুরি এই সচিবালয় অর্থাৎ প্রশাসনিক প্রাণকেন্দ্র বাংলাদেশের সেটি নিয়ন্ত্রণ করা যায়নি, এখনো সেই আগুন জ্বলছে। এবং এই যে ফায়ার ফাইট করা, অর্থাৎ এই যে 20টি ইউনিটের চেষ্টা, সেই 20টি ইউনিটের চেষ্টায় ফায়ার সার্ভিস ভেতরে প্রবেশ করেছে। সেই জায়গা থেকে ফায়ার সার্ভিসের যিনি মহাপরিচালক কিছুক্ষণ আগে গণমাধ্যমে কথা বলেছিলেন, তিনি জানিয়েছেন যে ভেতরে যে ধরনের সবগুলো রুম বদ্ধ অবস্থায় রয়েছে, প্রতিটি তালা ফ্লোরে কলাপসিক্যাল গেটে যেভাবে তালা দেওয়া রয়েছে সেগুলো ভেঙে বা সেগুলো ড্রিল মেশিন দিয়ে কেটে তারপরে তাদেরকে এক একটি রুমে প্রবেশ করতে হচ্ছে, যে কারণে তাদের এই দীর্ঘ সময় লাগছে। এবং ভেতরের পুরো ভবনের 5 তলা, 6 তলা, 7 তলা, 8 তলা, 9 তলা, এই পুরো তলাগুলোতেই ধোঁয়ায় একেবারেই আচ্ছন্ন অবস্থা, যে কারণে তারা ভেতরে খুব স্বাভাবিকভাবেই চলাফেরা করে যেভাবে অগ্নি নির্বাপন বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি সেরকম কাজটি নয়, ভেতরের কাজ খুব জটিল, সে কারণেই এই দীর্ঘ সময়টি লাগছে। এবং ভেতরে কিন্তু এই ফায়ার ফাইট করছেন 200 সদস্য। এখনও ফায়ার সার্ভিসের 20টি ইউনিটের 200 সদস্য তারা রয়েছেন, ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, তারা এই কাজটি করছেন। বাইরে এই সংবাদ অর্থাৎ যখন আমরা রাত 2টায় ফায়ার সার্ভিস খবর পেয়েছে 1:52 এবং 1:54 থেকেই তারা এই অগ্নি নির্বাপনের কাজ শুরু করেছে। এরপরে আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সার্বিক পরিস্থিতি বিবেচনায় 2 প্লাটুন বিজিবি এখানে মোতায়েন করা হয়েছে। একই সাথে র্যাব, পুলিশ, সেনাবাহিনীর সদস্যরাও এখানে রয়েছেন, তারাও পুরো বিষয়টি দেখছেন। বেলা যত বাড়া শুরু করেছে, অর্থাৎ তখন থেকেই আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয়ের বিভিন্ন পর্যায়ের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা এসেছেন এখানে। বিশেষ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন নাহিদ ইসলাম, যেই পাশে অর্থাৎ 8ম তলাতে যেখানে যে অফিস তার ছিল সেটি একেবারে ভস্মীভূত হয়ে গেছে। আমরা এখন পর্যন্ত বাইরে থেকে সচিবালয়ের যে অংশটি আমরা দেখতে পাচ্ছি তাতে, এবং সচিবালয়ের ভেতরে সেই মন্ত্রণালয়ে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারাও বলছেন যে আসলে তারা বাইরে থেকে বুঝতে পারছেন যে পুরোপুরিটি আসলে পুড়ে গেছে। এবং অন্যান্য এখানে 8টি মন্ত্রণালয় এবং বিভাগের তথ্য আমরা ফায়ার সার্ভিসের মাধ্যমে এখন পর্যন্ত পেয়েছি, যেই বিভাগগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার ধারণা তারা করছেন। এবং সেইভাবে এখন পর্যন্ত সেই তালিকাটি আপনাকে একটু বলে রাখি যে কোন কোন মন্ত্রণালয় এবং বিভাগ এখানে রয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয় এই 7 নম্বর ভবনে রয়েছে, সচিবালয়ের যে 7 নম্বর ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয় এখানে রয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ,
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ বিভাগ এবং আমরা এই মাত্রই ফায়ার সার্ভিস জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে, এখনো নির্বাপন হয়নি, অর্থাৎ আগুন নতুন করে আর ছড়িয়ে পড়বে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাত্রই ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার থেকে তাদের প্রেস উইং যে বিভাগটি রয়েছে সেখান থেকে জানানো হয়েছে যে 8টা 5 মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। নির্বাপনের জন্য আরো কিছুটা সময় লাগবে। এরপরই আসলে ক্ষয়ক্ষতি বা কি কারণে ঘটেছে সেই বিষয়গুলো আমরা জানতে পারবো, কারণ ফায়ার সার্ভিসের ডিজি এখানে রয়েছেন, তিনি গণমাধ্যমে কথা বলবেন তেমনটি জানিয়েছেন। এই তথ্যগুলো আমরা যখন দিচ্ছিলাম তখনও কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন। ইশতিয়াক ইমন, আপনি যুক্ত থাকুন, আমরা আবারও এই বিষয়ে জানবো আপনার কাছ থেকে।